আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের ফিজিক্স পরীক্ষা অলরেডি শেষ এবং এখন তোমাদের একটা দীর্ঘ গ্যাপ পর কেমিস্ট্রি পরীক্ষা। সো তোমাদের এখন এই মুহূর্তেই কেমিস্ট্রি প্রিপারেশনটাকে পুরোপুরি মাথার মধ্যে একটা প্ল্যান বানায় গুছাই নিতে হবে। তো সেই কাজটা করে দেওয়ার জন্য ভাইয়া এখন ভিডিওটা করতেছি, কারণ তোমরা এখন সবাই রেস্ট নিবা, কেউ কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুমিয়ে তারপরে প্রিপারেশনটা শুরু করবা, কারণ ভালো একটা গ্যাপ আছে। সো তোমাদের সন্ধ্যার মধ্যেই যেহেতু সবাই উঠে পড়বা, তাই তোমাদের উঠার আগেই ভাই ভিডিওটা দিয়ে রাখতেছি। তো তোমরা উঠে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখো যে ভাই কি কি বলতেছি, কি কি তোমাদের জন্য করতে যাচ্ছি। সো এটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য কেমিস্ট্রি গাইডলাইন, এবং ভাইয়া কি কি কন্টেন্ট তোমাদের দিব তোমাদের প্রয়োজন অনুসারে সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো শুরুতে আসো গ্যাপ নিয়ে ভাইয়া, যে এক্সামের গ্যাপ যেটা ভাই আমাদের আজকে 13 তারিখ যেটা আছে, সেখানে আমরা যদি রেস্ট নেই কিছুক্ষণ ঘুমাই, তারপরে সন্ধ্যা থেকে যদি পড়ার টাইম শুরু করো, তাহলে 13 তারিখ সন্ধ্যা থেকে আমাদের 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ 19 তারিখ রাত পর্যন্ত একদম পরীক্ষা, একদম ফার্স্ট পেপার পরীক্ষা পর্যন্ত তুমি চিন্তা করে দেখো, এই টাইমটুকু হচ্ছে আমাদের প্রথম গ্যাপ। অ্যান্ড এরপর আমাদের ফার্স্ট পেপার পরীক্ষা আর সেকেন্ড পেপার পরীক্ষার মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। সেটা হচ্ছে যেদিন তুমি ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসলা, অর্থাৎ 20 তারিখ, সেদিন সন্ধ্যাবেলা থেকে 21 তারিখ সারাদিন এবং তোমার 22 তারিখ পরীক্ষার আগ পর্যন্ত যেই গ্যাপটা, সেখানে প্রায় 1.5 দিনের মতো সময়, এবং এখানে প্রায় 6.5 দিনের মতো সময়। তো তুমি দেখো 6, 7, প্রায় 8 দিনের মতো গ্যাপ তোমার কাছে আছে। এখন তোমার কাছে দুইটা পেপার আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। অ্যান্ড সেকেন্ড পেপারে এমন একটা চ্যাপ্টার আছে যে কিন্তু মনস্টারাস একটা চ্যাপ্টার, খুবই বড় একটা চ্যাপ্টার, জৈব যৌগ তোমরা সবাই জানো। সো এখন তোমাদের কাজ যেটা, যেহেতু ফার্স্ট পেপার পরীক্ষা সেই 20 তারিখ এবং সেকেন্ড পেপারের আগে মাত্র 1.5 দিনের মতো গ্যাপ আছে, তাই সেকেন্ড পেপারে আবার একটা বড় চ্যাপ্টারও আছে যেটা একাই 3টা চ্যাপ্টারের সমান। তাহলে সেখানে তো অবশ্যই বেশি সময় তোমাকে দিতে হবে। যারা অর্গানিক স্কিপ করতে চাও তাদেরকে একটা কথা বলি যে তোমার অর্গানিক স্কিপ করার কোনো কারণ নাই, কারণ কন্টেন্টের কোনো অভাব নাই ইউটিউবে। সো একটা ক্লাস দিয়ে রাখছি, যে ক্লাস করলে তুমি অর্গানিকের সিকিউ দিতে পারবা, একটা ক্লাস দিয়ে রাখছি যেটা করলে তুমি এমসিকিউ করতে পারবা। এটা করার পরেও কেন তুমি হচ্ছে এটা স্কিপ করে এইচএসসি পরীক্ষা হলে যাবা? সো কোনো সুযোগ নাই। আমাদের এখন যেটা করতে হবে, দেখো কিভাবে পড়বো। প্রথমে আসো, আমরা আজকে 13 তারিখ সন্ধ্যা থেকে, আজকেই থেকেই 16 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিন সময় সেকেন্ড পেপার পড়বো। এন্ড কি কি কভার করার চেষ্টা করব, এর মধ্যে আমরা যেটা করব, তোমরা সবাই অর্গানিকের সিকিউ এমসিকিউ ফুল কভার করবা। অর্গানিকের সিকিউ এমসিকিউ ফুল কভার করবা। ফুল কভার না করো পড়ে যাবা অন্তত। যেহেতু তোমার হচ্ছে মোটামুটি যারা ভালো পারে তাদের হিসাব বাদ, ওরা তো পারে। যারা মাঝামাঝি আসো যে ভাইয়া দিব কি দিব না, এটা দ্বিধাদ্বন্দ্বে আসি, বা একদম আটকায় না গেলে দিব না, যদি বাকি 5টা পারি বাকি 5টা দিব, তোমাদের জন্য বলতেছি ভাই, তুমি যেন আটকায় না যাও, তার জন্য হইলেও সব পড়ে যাবা। এন্ড সেখান থেকে যদি তোমার প্রয়োজন হয় তুমি একটা সিকিউ দিবা, তুমি এমসিকিউ পারবা, এটাই তো উদ্দেশ্য তোমার, তাই না? তো তাও তোমাকে করে যেতে হবে, এটা হচ্ছে কথা। সো অর্গানিক ফুল সিকিউ এমসিকিউ দুইটা ক্লাসে আছে ভাই, একটু পরে কন্টেন্ট আসতেছি, বাট তোমার এখন কাজ হচ্ছে তুমি এই যে এই টাইমটার মধ্যে প্রথমে অর্গানিকের ফুল সিকিউ এমসিকিউ শেষ করবা। এন্ড তার সাথে তোমার যে বাকি 3টা চ্যাপ্টার আছে, পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন অথবা তড়িৎ রসায়ন, এই 3টার যে কোনো 2টা তুমি কভার করবা। যে কোনো 2টা তুমি কভার করবা, একটা থাকুক, একটা তুমি ওই যে 1.5 দিন গ্যাপ আছে ওইখানে, এন্ড ওইখানে ওভারঅল আরো কিছু তো পড়তে হবে। সো ওখানে এই একটা চ্যাপ্টার পড়বা আর বাকি প্রিপারেশন নিবা। সো ওই 1.5 দিনের জন্য একটা চ্যাপ্টার রাখো। সো এই 3টার মধ্যে যে কোনো একটা, আমি আশা করি তোমরা পরিবেশ বা তড়িৎ রসায়নের একটা রাখো, পরিমাণগত অর্গানিকটা শেষ করে ফেলো, কারণ এই দুটা মোটামুটি বড়। সো এই দুটা শেষ করে ফেলো, তাহলে রিলিফ থাকবা, তুমি হচ্ছে ঝামেলা মুক্ত থাকবা ফার্স্ট পেপারের আগে, যে না আমার অর্গানিক আর পরিমাণগত রিভাইজ দেওয়া আছে, করা আছে ফুল কভার, খালি ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এইগুলো রিভাইজ দিই, তড়িৎ পড়ি, এমসিকিউ পড়ি, আমি চলে যাবো, কক্ষ পড়ে চলে যাবো। কথাটা বুঝতে পারছো? তখন অনেক 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 ভালোভাবে তুমি পরীক্ষাটা দিতে পারবা। সেকেন্ড আসো, যে ভাইয়া তাহলে 16 তারিখ সন্ধ্যা পর্যন্ত তো আমরা হচ্ছে সেকেন্ড পেপার পড়লাম, তাহলে আমাদের সেকেন্ড পেপার মোটামুটি আগায় আছে। এবার আমরা 16 তারিখ সন্ধ্যা থেকে শুরু করে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়া শুরু করবো, একদম আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা পর্যন্ত, তাই আমি কোনো ডেট দিইনি। আমরা শুরু করবো হচ্ছে 16 তারিখ সন্ধ্যা থেকে, ঠিক আছে? এন্ড তারপরে ফার্স্ট পেপার পড়বো, আর সেকেন্ড পেপারের গ্যাপে ফার্স্ট পেপারের পরে তো তুমি সেকেন্ড পেপারই পড়বা। সো ওই 1.5 দিন কি পড়বা, যে এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার তুমি বাদ দিছো সেইটা, এন্ড ওভারঅল রিভিশন কখন এগুলো তুমি পড়বা। সেই হচ্ছে টাইম লাইন, যে কোন টাইমে কোনটা পড়বো। আবার একটু শর্টলি বলি, আজকে 13 তারিখ সন্ধ্যা থেকে 16 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিন সময় তুমি অর্গানিকের ফুল সিকিউ এমসিকিউ এবং তার সাথে যে কোনো 2টা চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ কভার করবা। এন্ড একটা চ্যাপ্টার রেখে দিবা ওই যে গ্যাপটা তোমার সেকেন্ড পেপার আগে, সেটার জন্য। ফার্স্ট পেপার শুরু করবা 16 তারিখ সন্ধ্যা থেকে। 16 তারিখ সন্ধ্যা থেকে 17 সারাদিন, 18 সারাদিন, 19 সারাদিন পরে তুমি কিন্তু 20 তারিখ পরীক্ষা দিতে যাবা। তো প্রায় 3.5 দিন সময় তোমার কাছে আছে। সো কোনো প্যারা নাই, সো কভার করতে পারবা। সো এইবার আসো যে ভাই ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো, দুইটার
দুইটা পার্ট আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন আসে আর ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে, তাই তো? ফার্স্ট পেপারে থিওরি কোশ্চেন আসে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে, কর্মমুখী থেকেও আসে, বাট ওটা তোমরা পারো, এখান থেকে তোমরা জানো একটাই সিলেক্টেড টপিক পড়ে গেলে সিকিউ কমন আসে, তাই ওইটা হিসাব বাদ দিলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনটাই হচ্ছে আমাদের সব থেকে থিওরিটিক্যাল পার্ট। এন্ড এখানেই তোমরা হচ্ছে অ্যান্সারটা করতে চাও না, আমিও প্রেফার করি তোমরা যদি বাকি 5টা ম্যাথমেটিক্যাল সিকিউ পাও সেটা অ্যান্সার করো, কারণ ম্যাথমেটিক্যাল সিকিউ অ্যান্সার করলে তোমরা জানো মার্কস পাওয়া যায় কারেক্টলি, সো এটা খুবই ভালো, কোনো সমস্যা নাই। বাট তুমি যে ওই 5টা পারবাই এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। সো যদি গ্যারান্টি না থাকে তাহলে তুমি কার রিস্ক যেতেছো এইচএসসি পরীক্ষার হলে? মানে তুমি একটা সেন্ট্রাল পরীক্ষায় যাচ্ছ, রিস্ক নিয়ে যাবা না? তাহলে তোমার ফার্স্ট পেপারের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন যখন তুমি 16 তারিখ সন্ধ্যা থেকে ফার্স্ট পেপার পড়া শুরু করবা, সেখানে একটা থিওরিটিক্যাল তোমার ঝামেলা হবে, তাই না? সেটা অনেকেই স্কিপ করে রাখছো, তার জন্য সলিউশন আছে, একটু পরে বলতেছি। এবার আসে সেকেন্ড পেপার। হ্যাঁ, সেকেন্ড পেপারে ঝামেলাটা কই হয়? থিওরিটিক্যালে অর্গানিক একটা চ্যাপ্টারই আছে, একটা চ্যাপ্টারই পাগল বানায় ফেলে, তাই তো? সেটার জন্য তো মনে হয় কিছু না কিছু আছে, তাই না? তো চলো আমরা এবার একটু কন্টেন্ট লিস্টে যাই যে তুমি কি করবা। ভাইয়া আমাদের 13 তারিখ থেকে 16 তারিখ যেই টাইমটার মধ্যে তুমি শুধুমাত্র সেকেন্ড পেপার পড়বা, এর মধ্যে তুমি কি কি করবা বা ভাইয়ার কি কি কন্টেন্ট তুমি ফলো করতে পারো যদি তোমার সমস্যা থাকে, সেই একটু এবার বলি। যে তোমার অর্গানিকের এক ক্লাসে কনসেপ্ট প্লাস সিকিউ প্লাস বোর্ড সলভ এটা কিন্তু দেওয়া আছে। সো এই যে এই ক্লাসটা যারা করো নাই তারা করবা, যারা করছো তারা লেকচার সাইট দেখে তোমার যদি নোট থাকে সেটা দেখে আবার রিভাইজ করবা, এটা হচ্ছে করণীয়। তাহলে ফার্স্ট ক্লাস অর্গানিকটা যখন কভার করতে যাচ্ছ তখন কনসেপ্ট আর সিকিউ ক্লাসটা প্রথমে করবা, এরপর তুমি অর্গানিকের 125 টাইপ যে এমসিকিউ সেটা করবা। এখানে সব টাইপের এমসিকিউ আছে, একটা সিঙ্গেল ইম্পর্টেন্ট টাইপ অর্গানিকের বাদ যায় নাই, তাই এটা বলার কোনো সুযোগ নাই যে ভাইয়া 125টা দিয়ে কি কভার হবে। অবশ্যই কভার হবে। আর 125টা এমসিকিউ মানে 125টা না রে বাচ্চা, আমি 125টা এমসিকিউর প্রত্যেকটা যেই টাইপের সেই টাইপই 2-3 মিনিট ধরে বুঝাইছি, ওইখান থেকে কি কোশ্চেন আসে সেটা বলছি। সেই 125টা টাইপ, গুরুত্বপূর্ণ টাইপ, 125টা এমসিকিউ না। সো ওই যে এটা করলে তোমার অর্গানিকের সিকিউ এমসিকিউ ক্লিয়ার। সো এই গেল আমাদের অর্গানিকের সিকিউ এমসিকিউ। এরপর কি করা যায় ভাইয়া? আমাদের রসায়ন এই যে থিওরি পার্টটা তো গেল, আমাদের সেকেন্ড পেপারের থিওরি পার্টটা কি ছিল? অর্গানিক, এটা তো শেষ। অর্গানিকের সিকিউ শেষ, অর্গানিকের এমসিকিউ শেষ। এবার ঝামেলা আসে ভাইয়া রসায়নের বাকি সবই তো ম্যাথ, পরিবেশ রসায়নের ম্যাথ, পরিমাণগত রসায়নের, জারণ বিজারণের ম্যাথ তো বুঝি না, খালি মুখস্থ করে দিয়ে আসি। কেউ সূত্র দেওয়া করে, কেউ তুল্য সংখ্যা পদ্ধতিতে করে, আবার ঘনমাত্রায় কি সব ম্যাথ W/V W/W কেউ থেকে ppm টিপিএম কোন জায়গায় যাইতে হয়, ঠিক আছে? আয়োডিমিতি এবং আয়োডোমিতির নাম শুনলেই তো আমি আকাশ থেকে পড়ি। আবার তড়িৎ রসায়নে কি ফ্যারাডের সূত্র, ইসেল। সো ম্যাথমেটিক্যাল যে পার্টটা আছে সেগুলো যদি এমন একটা ক্লাস থাকতো যে ক্লাসে সবগুলো ম্যাথ কোনো লোক ধরাই করে দিছে, তাহলে সেটাও পেয়ে যাবেন। এবং এটা আজকে রাত্রে ভাই আপলোড দিয়ে দিব যে রসায়ন দ্বিতীয় পত্রের সব ম্যাথ একটা ক্লাসে। কি নাই? শুধুমাত্র জারণ বিজারণের ম্যাথ ছাড়া, শুধুমাত্র জারণ বিজারণের ম্যাথ ছাড়া। এটা আবার কি? আপনি আবার জারণ বিজারণের ম্যাথ পারেন না নাকি? এটা করাবেন না? আরে জারণ বিজারণের জন্য আলাদা ক্লাস দিছি, জারণ বিজারণ মাস্টার ক্লাস। এই ক্লাসে কি আছে ভাইয়া? এই ক্লাসে কনসেপ্ট আছে। এই ক্লাসে কি আছে ভাইয়া? তুমি যদি জীবনেও না পড়ো তারপরে গিয়েও পারবা। তুমি হচ্ছে কি পারবা? তুমি এখান থেকে ম্যাথ সলভ করতে যাবা, এন্ড তোমার বোর্ড সলভ করে দেওয়া আছে, এন্ড তোমাদের জন্য কিছু কোয়েশ্চেনও ভাইয়া দিয়ে রাখছি। সো তোমার এখান থেকে করলেই সেকেন্ড পেপারের ম্যাথ গেল। এই দুটা ক্লাসের মধ্যে সেকেন্ড পেপারের ম্যাথ গেল, এটার মধ্যে সেকেন্ড পেপারের থিওরি গেল। সেকেন্ড পেপার পুরোপুরি কভার হইছে, সেকেন্ড পেপার পুরোপুরি কভার হইছে। এই 3 দিনে যতটুকু সেকেন্ড পেপারের পড়া সেটা কভার, বাকি রইল এমসিকিউ। আসতেছি পরে, সেকেন্ড পেপারের এমসিকিউ বাকি আছে, মাথায় রেখো। এবার আসো, হ্যাঁ 16 তারিখ সন্ধ্যা থেকে তো আমি ফার্স্ট পেপার পড়া শুরু করব, একদম আমাদের ফার্স্ট পেপার পরীক্ষা পর্যন্ত, তাই না? তাহলে সেখানেও তো থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তাহলে সেটা আলাদা গোছাই দেন, সিকিউ এমসিকিউ, আর ম্যাথগুলো আলাদা গোছাই দেন। হ্যাঁ দিব রে বাবা। সো রসায়ন প্রথম পত্রের অল ম্যাথ এই ক্লাসটা অলরেডি আমি আপলোড দিয়ে দিছি, ঠিক আছে? এই ক্লাসে যেহেতু আগে শুট করছিলাম তাই আপলোড দিয়ে রাখছি, বাট এখন করা দরকার নাই। এখন এই ক্লাস করব না, এখন এই ক্লাস করব না। কখন করব? আমাদের ওই যে 16 তারিখ সন্ধ্যার পর থেকে ওই আমাদের তোমার 20 তারিখ পর্যন্ত। কথা বুঝতে পারছো? সেটা এখন করব না, কিন্তু এখন করব না যে বলে দিছি কখন করব। সো ক্লাস দিয়ে রাখছি, তোমরা পরে করবে, এখন না। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম তোমার হচ্ছে ওয়ান শট সিকিউ, জাস্ট লাইক অর্গানিকের মতো একটা ক্লাসে, এন্ড তার সাথে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এমসিকিউ অলরেডি দেওয়া আছে। সো এইটা কবে দিবেন ভাইয়া? এটা কবে দিবেন? এটা তোমাদের এই যে 16 তারিখ যেটা আছে, হয় 15 তারিখ রাতে, 15 তারিখ রাতে পাবা, নয় 16 তারিখ সকালে পাবা, 9-16 তারিখ, ঠিক আছে? অর্থাৎ তুমি 16 তারিখ সন্ধ্যায় পড়া শুরু করার আগেই পেয়ে যাবা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ওয়ান শট। তাহলে কি হ্যাঁ থিওরি পড়াশোনাটা গেল ভাইয়া, ম্যাথের সিকিউ গেল। সিকিউ তো গোছায় আসলো ভাইয়া, দুইটারই তো সিকিউ প্রায় গোছায় আসছে। এমসিকিউ তো অনেক ঝামেলা, এমসিকিউ তো পাই না ভাই।
তাহলে কি করব ভাইয়া, কি করব? এই যে 16 থেকে 19 তারিখের গ্যাপটা আছে, এর মধ্যে 17-18 তারিখ অথবা 19 তারিখের মধ্যে দুইটা ক্লাস দিব। একটা হচ্ছে রসায়ন ফার্স্ট পেপারের 150 ইম্পর্টেন্ট এমসিকিউ। ভাই আমি তোমার 25টা এমসিকিউ হয়তো কমন ফেলাইতে পারবো না, কারণ 25টা এমসিকিউ কমন ফেলাইতে হলে আমাকে এখানে কম হলে এই সংখ্যাটা 300 থেকে 400 করতে হবে এমসিকিউ। কারণ তোমরা জানো কেমিস্ট্রিতে কত এমসিকিউ আসে, কত থিওরিটিক্যাল মুখস্থ এমসিকিউ, সবকিছু আমার পক্ষে পড়া দেওয়া সম্ভব না। সো 150টা টাইপ ভিত্তিক করে করে যেন সবগুলা টাইপ চলে আসে ফার্স্ট পেপারের, সেটা করার চেষ্টা করব। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম, অর্গানিক বাদ দিয়ে বাকিগুলা, অর্গানিক বাদ দিয়ে বাকিগুলা। কেন? কারণ অর্গানিকের সব এমসিকিউ ওই 125টার মধ্যে আছে, তাহলে সেটা করতে হবে না। তোমার অর্গানিকটা বাদ দিয়ে বাকি রসায়ন সেকেন্ড পেপারের 150টা এমসিকিউ তুমি এখানে পাবা। সো ভাই এমসিকিউ গেল, সিকিউ গেল, ম্যাথ গেল, সবই গেল। ভাই ক খ কখনোই ক্লাসে টিচার পড়ায় দেওয়ার জিনিস না, এই জিনিস ফার্স্টে মাথায় রাখো। এন্ড সেকেন্ড হচ্ছে, তাও কিছু স্টুডেন্ট আছে টিচাররা পড়াইলে ভালো বোঝে, আমি ওই জিনিসটা বুঝি, বাট আমি যদি এখন অর্গানিক বা তোমার কেমিস্ট্রি ক খ পড়াইতে যাই, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা সময় আমার লাগবে। তোমরা জানো কেমিস্ট্রিতে কি পরিমাণ ক খ আছে, একটা চ্যাপ্টারে 30 থেকে 35টা করে ক খ আছে। তাহলে আমি যদি 4টা চ্যাপ্টারে ক খ নেই, 100 করে 200 ক খ, 200 ক খ পরে তোমার 7-8 ঘন্টা সময় লাগবে। তুমি কি 7-8 ঘন্টা ধরে ক খর ক্লাস করবা? কোনোদিনই সম্ভব না। এই 7 থেকে 8 ঘন্টা সময় তুমি যদি নিজে টেস্ট পেপারটা নিয়ে যেই ক খ গুলা বারবার করে বোর্ডে আসে সেগুলা পড়ো, তাহলে এটাকে আরো বেটার না? আরো কম টাইমে তুমি সেটা করতে পারবা না? তোমার মুখস্থ হয়ে গেল অলরেডি, তাই না? ক্লাস করে তো পড়াই লাগতো, তাহলে এটা ক্লাস করে বোঝার কিছু নাই। সো ক খটা একটু টেস্ট পেপারটা ঘেটে কোন কোশ্চেন গুলা বারবার করে আসতেছে, এবং ভাইয়া চেষ্টা করব যদি বোর্ড কোশ্চেন গুলো যেগুলো বারবার আসে সেটা পিডিএফটা দেওয়া যায়। এবং ফিজিক্সে কিন্তু আমি দিছি, কারণ ফিজিক্সে আমি যেটা পড়ছি সেখানে খুব কম ক খ ছিল, আমি প্রায় 4 ঘন্টা ধরে পিডিএফ করে তোমাদের দিছি, কোনো সমস্যা নেই, আমার কাছে ছিল তাই দিছি। বাট কেমিস্ট্রি সম্ভব না, একটা ক্লাসের মধ্যে আমি কোনোদিন নিয়ে আসতে পারবো না, বা 2টা ক্লাসে কোনোদিন নিয়ে আসতে পারবো না, কারণ অনেক সময় নষ্ট হবে এবং তোমাদের জন্য টাইম নষ্ট হবে। সো আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছো। সবাই এখন ঠান্ডা মাথায় ঘুম দাও, আর ওই চিন্তা ভাবনা বাদ দিবা যে ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে, এখন তো বুয়েটে পরীক্ষা দিতে পারবো না, এখন তো সিকিউরিটি পরীক্ষা দিতে পারবো না, এখন আমি আমার মেডিকেল কই যাবে, এখন আমার এটা কি হবে, এটা কি হবে। ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে, ওকে ফাইন, ফিজিক্সের যেটা খারাপ হয়েছে সেটা কেমিস্ট্রিতে তোলো, কেমিস্ট্রিতে 190 তোলো, কেমিস্ট্রি 195 তোলো, ম্যাথে 190 তোলো, বায়োলজিতে 190 তোলো, তাইলেই তো হয়ে গেল, তাই না? তো যেটা গেছে ওটা নিয়ে চিন্তা ভাবনা করবা না, যেটা আসতেছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করো, তাইলে তোমার ভালো হবে, সবারই ভালো হবে। সো সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে এই ক্লাসগুলাতে। এবং এই ক্লাসগুলা কোথায় পাবা? তোমরা এই ক্লাসগুলা আমার চ্যানেলে যাও, যে ভাইয়ার চ্যানেলে ভাইয়ার নাম দিয়ে সার্চ করলে হবে, ভেটেস অফ বায়োলজি চ্যানেলে যাও, যে কোনো চ্যানেলে যাও, তোমরা শুরুর দিকেই ভিডিওতে গেলেই পাবা, যে কন্টেন্টগুলো দিব বলছো অলরেডি। প্লাস এই যে রসায়নের প্রথম পত্রের ম্যাথ অলরেডি দিয়ে দিছি, চারণ বিজ্ঞানের মাস্টার ক্লাস অলরেডি দিয়ে দিছি, তারপরে জৈব যৌগের এক ক্লাসে জৈব যৌগের কে দেখো না, এরকম সবাই, ঠিক আছে, সবাই মোটামুটি দেখছো। সো এই যে এক ক্লাসে জৈব যৌগের যে ক্লাসটা, এটা মোটামুটি সবাই দেখছো, আমার এখানে 24,000। তারপরে তোমার যদি ভেটেস অফ বায়োলজি চ্যানেলে দেখো, ওখানেও মোটামুটি চ্যানেলের নাম সার্চ দিলে ওই ক্লাসটাই আসে, ঠিক আছে, ওই ক্লাসটাই মোটামুটি আসে। দেখো তোমার একটু নিচের দিকে আছে, কারণ এখানে তো অনেকেই ভিডিও আপলোড দেয়। সো তোমার এই যে দেখো এখানে প্রায় 56,000 করছে। সো এই যে 56,000 24,000 মোটামুটি সবাই তোমরা করছো। সো এই ক্লাসটা হচ্ছে অর্গানিকের সিকিউ, ঠিক আছে। আমি একটু দেখাই দিই, কারণ অনেকের আবার খুঁজতে গেলে সমস্যা, যে ভাই খুঁজে পাই না, এটা একটা সমস্যা আমি জানি। সো এই যে আমাদের অর্গানিকের সিকিউর জন্য এই ক্লাসটা, অর্গানিকের সিকিউ কনসেপ্ট, এটার জন্য এক ক্লাসে তুমি এটা করে অর্গানিক বুঝলা, অর্গানিকের কোশ্চেন সলভ করতে পারো। এমসিকিউ তে ঝামেলা হবে, সো এমসিকিউর জন্য কি করব, তুমি হচ্ছে সুন্দর মতো চ্যানেলে যাও, আবার চ্যানেলে যাও, ঠিক আছে, যে কোনো একটা চ্যানেলে যাও, গিয়ে এটার প্লে লিস্টে যাবা, প্লে লিস্ট সেকশনে চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবা, গেলেই দেখবা এই যে জৈব জৈব শান্ত ভাইয়া, এর মধ্যে সবগুলো আছে, ওই ক্লাসটাও আছে। আবার এই যে এমসিকিউ 125টা গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্লাস, এই যে 125টা গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্লাস, এইটা কি, এটা হচ্ছে আমাদের সেই অর্গানিকের এমসিকিউ ক্লাসটা, যেগুলো দিয়ে দিছে অলরেডি, সেগুলো একটু দেখাই দিই, যে সকল টাইপ কভার 125টা জৈব যৌগের গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো দিস ইজ দ্য এমসিকিউ ক্লাস। সো এইটা এমসিকিউ করলে তোমার অর্গানিকটা ক্লিয়ার হয়ে গেল, তাই তো। এবার ভাইয়া ওই যে মাস্টার ক্লাস আর রসায়নের কি ক্লাস দিয়েছেন নাকি শুনলাম, সেটা একটু দেখান। সো এটা কেবলই আপলোড করে আসছি আমি একটু আগে। সো এই যে ভিডিও সেকশনে গেলে শুরুতেই 2টা ক্লাস দিয়ে রাখছি, একটা হচ্ছে তোমার রসায়ন ফার্স্ট পেপারের সকল ম্যাথ, এটা এখন করব না, কখন করবা অলরেডি বলে ফেলছি। সো এইটা এখন করব না, এইটা চাইলে তুমি হচ্ছে শুরু করতে পারো, অর্গানিকটা করে তারপরে বা তার আগে এটা তুমি করতে পারো। আর বাকি কন্টেন্ট তো আসতেছেই। তো সবাইকে হচ্ছে অনেক বেশি শুভকামনা রইল। ইনশাল্লাহ তোমরা এই টাইমগুলা, এই কন্টেন্টগুলা এবং তোমার নিজের পড়াটাকে ফুললি ইউটিলাইজ করতে পারবা। তোমাদের সবার জন্য শুভকামনা জানাই আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। দেখা হবে কন্টেন্টগুলোতে। আল্লাহ হাফেজ।